আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্ব জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, একজন তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার এবং উপমহাদেশের একজন পরিচিত আরবি হাদিস বিশারদ, আন-নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, আপনি আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন, আপনাদেরকে উত্তম প্রতিদান দিন। প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ধৈর্য এবং মেজাজের ভারসাম্য। আমি যদি পবিত্র কোরআনের দিকে একটু তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইট মিনস শিওরলি আল্লাহ ইজ উইথ পেশেন্স। আল্লাহ এই আয়াতের মধ্যে মেসেজ দিচ্ছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, আল্লাহর সাহায্য থাকেন। আমরা যদি অপর দিকে আমরা কিছু কথা আমরা দেখতে পাই যে রেগে গেলেন তো হেরে গেলেন, আসলে রেগে যাওয়ার মানে কি হেরে যাওয়া কিনা, বা সব জায়গা থেকে আসলে আমাকে ধৈর্যের পরিচয় দিব কিনা, আসলে কোন জায়গাটায় আমি ধৈর্যের পরিচয় দিব এবং কোন জায়গাটায় আমি আসলে একটু রাগ করার প্রয়োজন আছে, বা আমি একটু মেজাজ যদি আমার হয় সেটা খুব খারাপ কিছু না। আসলে এই জায়গাটাতে ভারসাম্যটা আমি কিভাবে রক্ষা করবো, এটা আমার প্রত্যেকটা নিজের জীবনে, আমার সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়ে মোহতারাম শাইখ আজকে জ্ঞান গর্ভ আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাকে স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারামের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। যে মোহতারাম, আপনি জানেন যে আজকে চমৎকার একটি টপিকের উপর আমরা কথা বলবো, যে ধৈর্য এবং মেজাজের ক্ষেত্রে আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করতে পারি। প্রথম আমাদের কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা কোন কোন ক্ষেত্রে আসলে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. খুবই সময়োপযোগী একটি বিষয়। আজকাল আমাদের যেন বাংলাদেশ থেকে ধৈর্য জিনিসটা হারিয়ে গেছে। সবার মধ্যে একটা ক্রেজি ভাব। কেউ হয়তো অল্পতেই রেগে যাচ্ছে, আপনি দাম্পত্য জীবনগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। তারপরে দেখুন যে দেখা গেছে যে তারুণ্যের মধ্যে খেলাধুলা নিয়ে বিশ্বকাপ চলছে, খুব ক্রেজি ভাব। হ্যাঁ, সামান্য বিষয়ে খুনাখুনি হয়ে যাচ্ছে না। আমি দেখলাম আসলেতে গত বৃহস্পতিবারে সমর্থকরা মারামারি লেগে একজনকে মেরে ফেলেছে এবং বালুতে দাফন করেছে। খুবই দুঃখজনক। খেলা হচ্ছে কোথায় আর এটার প্রভাব পড়ছে, এটা কোথায় পড়ছে। এরপরে কথাবার্তায় ভারসাম্য মানে রক্ষা করা। আমরা যে বিভিন্ন জায়গায় দেখছি যে আমরা আগে একটা সময় ছিল যে সময়ে এদেশে ইসলামপন্থীরা অনেক কোণঠাসা করা হয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা ইসলামী সবগুলো অর্গানকে তারা চেপে রেখেছিল, তারা তাদেরকে মুক্তভাবে কথা বলতে দেয়নি। এখন যে একটা মুক্ত জুলাই ট্যাগ লাগানো হতো, জুলাই পরবর্তী আলহামদুলিল্লাহ জুলাইয়ের শহীদদের জুলাই মাস চলছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা দান করুন, তাদের উত্তম অভিভাবক হয়ে যান। তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা নতুন পরিবর্তিত একটা স্বাধীন সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি, একটা গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকার আছে, একটা স্থিতিশীল একটা অবস্থায় আমরা আছি। এই সময়টা আমাদের দরকার ছিল পরস্পর সহযোগী হয়ে আল্লাহর দিনের আদর্শকে সামনের দিকে এগিয়ে নেওয়া। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইসলামপন্থীরা, ইভেন যাদের কাছ থেকে অন্যরা শেখার কথা, তারাও প্রচণ্ড রকমের কাদা ছড়াছড়ির মধ্যে আছেন। ট্যাগ দিয়ে কেউ কাউকে মুনাফিক, কেউ কাউকে ইহুদিদের দালাল, কেউ কাউকে অমুকের দালাল, তমুকের দালাল, অমুকের আকীদা ধ্বংস হয়ে গেছে, অমুকের এজেন্ট, অমুকে গুপ্ত, অমুকে প্রকাশ্য,
এইসব মানে চলছে। সে একটা কথা আসলে দুঃখের সাথে বলতে হয়, মানে ভিন্ন মতকে সম্মান না করে অসম্মান করার প্র্যাকটিসটা এটা অনেক পরিমাণ বেড়ে গেছে। এটা কি কারণে? এই যে আজকে যে টপিকটা ধৈর্য এবং মেজাজের ভারসাম্য, মানে ধৈর্যও হারিয়ে ফেলেছি, মেজাজের ভারসাম্যও হারিয়ে ফেলেছি। ভালো ভালো মানুষ, জ্ঞানী মানুষ কথা বলতে গিয়ে যখন বক্তব্য দিচ্ছেন, সামনে শ্রোতা তাদের বাহ, তাদের ঠিক মারহাবা, জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে, তখন দেখা যাচ্ছে ভারসাম্য ঠিক থাকছে না। কেউ বলছে হ্যাঁ অমুককে কেটে ফেলবো, অমুককে ধরে ফেলবো, অমুককে এই করব সেই করব। তো এই বক্তব্যটা যে অনেকের কাছে ভায়োলেন্স মনে হতে পারে, এবং আদতে এই সমস্ত বক্তব্য আইন বিরোধী ভায়োলেন্স হতে পারে, এটা কিন্তু অনেকের মধ্যেই আমরা এটা আসলে কিভাবে দেখতে পারি বহির্বিশ্বে এবং আমাদের দেশেও যারা ইসলামকে সেভাবে বোঝে না, যারা বোঝে না যে অনেক মানুষেরই মেজাজের ভারসাম্য নেই, এটা একটা বিচ্ছিন্ন ব্যাপার, তারা তো পুরো ইসলামকে এভাবে কালারাইজ করবে। তো এটা এই জন্য ইসলামের ইমেজের জন্য ক্ষতিকর। দেখুন, আমি যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা নিজেদের রাগকে দমন করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারা হলো মুহসিন, তাদেরকে ভালোবাসেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আরো চমৎকার এবং আরো আমাদের সঙ্গে মানে রিলেটেড। তিনি বলছেন যে লাইসা শাদীদু বিসসারাতি, কেউ একজন আরেকজনকে মল্লযুদ্ধে। তরজমা এবং আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি পাবনার থেকে আজাদ বলছিলাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি প্লিজ। প্রথম প্রশ্ন, হুজুর, আমার মহল্লার মসজিদ পার হয়ে পরবর্তী মসজিদে আমি যদি নামাজ পড়তে যাই, ওয়াক্তের নামাজ মাঝে মাঝে এবং শুক্রবার জুমার নামাজ যদি পড়তে যাই, এটা জায়েজ আছে কিনা? কারণ হলো আমাদের মহল্লার মসজিদ, সেই ইমাম সাহেব যে সূরা তাতে পাশের মসজিদে, একটু দূরের মসজিদে সূরা কিরাত আমার ভালো লাগে। জি, এই জন্য আমি বারবার শুনতে যাই, ওই সূরা কিরাতটা ভালো লাগে বিধায় তখন একটু দূরের মসজিদে যাই। এটা আসলে আমার জন্য জায়েজ হবে কিনা এটা জানার জন্য। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা মেয়েকে জাকাত দিতে পারবে কিনা? মেয়ে অর্থনৈতিক ভাবে দুর্বল, মেয়ে বিবাহিত অবশ্য, সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সংসার করছে, বা অর্থনৈতিক দুর্বল, সেক্ষেত্রে মা মেয়েকে জাকাত দিতে পারবে কিনা, এটা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল হুজুর। জি আমি বুঝতে পেরেছি। জি মোহতারাম, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমি ঠাকুরগাঁ পীরগঞ্জ থেকে আব্দুল সালাম বলছিলাম। জি বলবেন আপনি। প্রশ্ন বলবো? জি আপনি অবশ্যই বলবেন, মোহতারাম আছে উত্তর দেবেন। আমি চারটা প্রশ্ন করব। জি ছোট এক না প্রশ্ন একটু বড় হবে, বাকিগুলো ছোট হবে। জি আপনি আপনার প্রশ্নগুলি করেন। প্রতিদিন সকালে ফজর। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনি আপনার প্রশ্নটি করবেন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি আমরা যে নামাজের পরে তিন কুল পড়ি, জি এটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি একবারে নামাজ শেষ করে যায় নামাজের পরে পড়বো? জি আর কোন নামাজে মানে সুন্নত নামাজে কি কি সূরা আর ফরজ নামাজে কি কি সূরা পড়লে সহি হবে, এই জিনিসটা একটু বলবেন। জি আর হলো, আপনাদের এই অনুষ্ঠানটা এত ভালো লাগে যে আমি রেগুলার দেখি, অনেক সময় না দেখতে পারলে পুণ্যপ্রচার দেখি। কিন্তু এখন তো আগে 7টায় হতো পুণ্যপ্রচার, এখন হচ্ছে না, কারণ কখন হয় জানি না, একটু বলে দিবেন প্লিজ। জি প্রিয় দর্শক, আপনি আমাদের একজন নিয়মিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। এবং পুণ্যপ্রচার কখন হয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। স্কলার আছেন, উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্ন হলো যে আমার স্বামী সন্তান মানে কেউ নামাজ পড়ে না, আমি তাদের জন্য কি আমল করলে মানে হেরা নামাজ পড়বে? আমার অনেক চেষ্টা আমি করছি, বারবার বলি, কিন্তু পড়ে না। এখন আমি কিভাবে মানে আমল করলে আমলের হেরা আসবে,
দিনদারি হইব। আর জি। সংসারে অনেক অশান্তি, অনেক বিশৃঙ্খলা। আল্লাহ সহজ আর করুন। আরেকটা প্রশ্ন হইল যে সন্ধ্যার জিকির যে জি সকালের জিকির কয়টা পর্যন্ত করা যায়? যে সকালে এশাকার নামাজ পর্যন্ত করি, আবার আসর নামাজ পরে থেকে করি জিকির আজকার গুলা। জি মাঝে যে সময়গুলা নাচে তখন কি আমল করব? জি যে আস্তাগফিরুল্লাহ করব বা দুরূদ করব, মানে কোনটা করলে ভালো হইব জি। বেশি? এটা আর জানার জন্য। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আপনি লাইসা শাদীদু বিসসুরা এই হাদিসটা আপনি বলছিলেন। জি জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ কাউকে মল্লযুদ্ধে তাকে ধরাশায়ী করলো, এটাই আসলে বীরত্ব নয়। আসলে বীরত্ব হলো যখন তার রাগ উঠে যাবে, যখন তার ক্রেজি ভাব চলে আসবে, তখন তিনি নিজের মেজাজকে কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ইদা কুলতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলবে তোমরা ভারসাম্য রক্ষা করো, ব্যালেন্স করো। তো মানুষকে কথা বলার সময়, মানুষকে অ্যাড্রেস করার সময়, কারো সম্পর্কে মূল্যায়ন করার সময় তার ব্যাপারে যেন আমার কাছে জিদ, ঘৃণা এসব কাজ না করে, এবং আমি যেন কাউকে খারাপ বলতে পেরে যেন আত্মতৃপ্তিবোধ না করি। এবং মানুষকে যখনই কথা বলবো আমার এই কথার সম্পর্কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। আমার হাতে মাইক আছে বলেই আমি কাউকে একদম কাফের বললাম, জাহান্নামে পাঠিয়ে দিলাম, এটা আমাদের আসলে কর্তব্য নয়। আমাদের কর্তব্য হলো মানুষকে, যদি কেউ ভুলের মধ্যে থাকেন তাহলে সেই ভুল মানুষকে আপনি ধরে দেন, বলে দিন যে অমকে এরকম কথা বলেছেন, এই কথাগুলোর সঙ্গে আমরা একমত নয়, কারণ কোরআন হাদিসের পরিপন্থী এই কথাগুলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন, বা তার এই কথাগুলো যেন আমরা গ্রহণ না করি। কিন্তু তার সম্পর্কে ঘৃণা প্রকাশ করা, যে অমুকে ইহুদিদের দালাল, অমুকে আমেরিকার টাকা খেয়েছে, অমুকে ট্যাগ গ্রুপে- লাগানোর যে একটা প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই একটা খারাপ মানসিকতা। এবং মোহতারাম, আপনি খুব চমৎকার আলোচনা করছেন। আপনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ একটু সংক্ষিপ্ত বিরতির পরে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাহেক আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারামের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। যে মোহতারাম, আমাদের কাছে ইতিমধ্যে অনেকজন দর্শক প্রশ্ন করেছেন এবং একটা আনন্দের বিষয়, অনেক দর্শক আমাদের কাছে জানিয়েছেন এবং ওনারা জানান যে আমাদের এই প্রোগ্রামটার জন্য ওনারা সবসময় অপেক্ষায়মান থাকেন কখন শুরু হবে, এবং ইনশাআল্লাহ ওনারা অনেক কিছু জানবে, শিখবে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উনি বাসার সামনের মসজিদ রেখে একটু দূরের মসজিদে নামাজ আদায় করতে চান, কারণ ওই মসজিদের তিলাওয়াতটা ওনার শুনতে ভালো লাগে। এটা কি আসলে জায়েজ হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? জি জি, অবশ্যই জায়েজ হবে, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে ওইখানকার তেলাওয়াত বেটার বা ওই জায়গার নামাজের মধ্যে আলোচনাটা ভালো লাগে, বা ওখানকার নামাজের মধ্যে খুশুটা বেশি আছে, সেটা তো চেষ্টা করবেনই। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কোনো মেয়ে অথবা নিজের সন্তান বা নিজের মা যদি ফ্যামিলিগত বা আর্থিকভাবে দুর্বল হয়, তাদেরকে কি যাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা, মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পরে মেয়ের প্রতি আসলে তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার স্বামীর। সেই জন্য বাবা মার যেহেতু ভরণ পোষণের দায়িত্ব নেই, তাই আপনি দিতে পারবেন। মানে যাকাতের ক্ষেত্রে নিয়মটা হলো যে যিনি আপনার পোষ্য, যার ভরণ পোষণ দেওয়া আপনার দায়িত্ব, তাকে যাকাত দেওয়া যাবে না। আচ্ছা, তো যেহেতু মায়ের জন্য তার কন্যাকে ভরণ পোষণ দেওয়া বিয়ের পরে এটা দায়িত্ব নেই, সেই জন্য তিনি দিতে পারবেন, এবং নিজের মানুষকে দিলে এটা সওয়াব বেশি হয়। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে নামাজের পরে আমরা যে 3 কুল আদায় করি, এটা কি আসলে কোরআন হাদিসে আছে কিনা, এবং এটা কখন পড়বে, ফরজ নামাজের পরে নাকি সুন্নত নামাজের পরে? জি, এটা হাদিসে আছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা আমল। ফজর এবং মাগরিব, সকাল এবং সন্ধ্যা 2 নামাজে 3 বার করে 3 কুল, আর বাকি 3 নামাজে 1 বার করে। এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে পড়েছেন, আমরা পড়ার চেষ্টা করব। এটা হলো ফরজ নামাজের পড়া। ফরজ নামাজের পরে এই কথাটা বলা হয়েছে। তো ফরজ নামাজের পরে এটা ইমিডিয়েট পরে, অর্থাৎ অব্যবহিত পরে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে, সেটাও বোঝায়। আবার যদি সুন্নত পরে পড়েন, সেটাও তো ফরজের পরেই। তো এই জন্য যদি ভালো হয় এরকম যে আপনি ফরজ নামাজ শেষ করে কিছুক্ষণ জিকির আজকার পড়ে তারপর আস্তে ধীরে সুন্নত পড়বেন, তাহলে আপনি ফরজের পরপর পড়ে ফেললেই ভালো, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হয় সুন্নার সঙ্গে। আর যদি এরকম হয় যে না আপনার তাড়া আছে, তাহলে আপনি ফরজ শেষ করে সুন্নতটা পড়লেন, পরে হয়তো আপনি কাজে লেগে গেলেন বা যাচ্ছেন, এর মধ্যে আপনি পড়ে ফেললেন, তাহলেও সুন্নাটা আদায় হয়ে যাবে। জি, অনেক শুকরিয়া।
একজন দর্শক উনি খুব আক্ষেপ করছিলেন যে ওনার সন্তান আসলে নামাজ পড়ে না, ওনার সন্তানরা কেউ, এবং অনেক কথা বলার পরেও তারা শুনছে না। কোন আমলগুলা করলে এটা তাদের একটা ইম্প্যাক্ট পড়বে, তারা নামাজ পড়বে আর কি? আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। আমি কাউকে আল্লাহর দিকে যখন ডাকি তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের ডাকাটা হলো আমাদের দায়িত্ব, বলা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করবেন কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আপনি আপনার সন্তানকে দাওয়াত দিয়ে যাবেন, তাকে শাসন করেই যাবেন, বলেই যাবেন, যতটা প্রজ্ঞার সঙ্গে বলা যায়। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ এবং প্রজ্ঞার সঙ্গে তাকে দাওয়াত দিতে থাকুন। আপনি কৌশল অবলম্বন করুন যে তুমি যদি 1 মাস লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারো, তাহলে তোমার জন্য নতুন একটা তোমার এক জোড়া সেট, তোমার কাপড় কিনে দিব, তোমার একটা জুতো কিনে দিব, একটা কিছু এবার তাকে আপনি ভালো ছেলেদের সঙ্গে মেশার ব্যবস্থা করে দিন। একজন আল্লাহওয়ালা এই এলাকায় এসছেন, তিনি আলোচনা করবেন, ওয়াজ করবেন, কিংবা তাবলিগে এসছেন, তার কাছে নিয়ে একটু তাকে বসান। আর সর্বোপরি যেটা করা দরকার ইমিডিয়েটলি এবং সবসময় করবেন, সেটা দোয়া করা আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং এই দোয়াটা স্পেশালি নামাজের জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি সালাত কায়েমকারী বানান। সুবহানাল্লাহ। তো সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ধৈর্য রাখবেন। শুকরিয়া। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। হুজুর, জি আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটি করবেন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন সাহেবের কাছে, যে আমরা সকাল সন্ধ্যার যে ওজিফাগুলো পাঠ করি, যেমন আল্লাহুম্মা আজিরনি 7 বার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা 7 বার, এভাবে সংখ্যা গুনে গুনে কি পড়া যাবে? জি। আর 2 নম্বর প্রশ্ন, সাহেব ওখানে প্রায় প্রোগ্রামে আসেন, ইসলামে আমরা একটা প্রোগ্রাম হয় নিউজ 24-এ, ওখানে প্রোগ্রাম শেষে দোয়া করা হয়, আমরা কি সে দোয়ায় শরীক হতে পারবো? জি। আর একটা প্রশ্ন হুজুর, যে জটিল ও কঠিন রোগ থেকে বাঁচার কোনো কি আমল আছে? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ সাহেব উত্তর দিবে। জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ দর্শক, আমি ভালো আছি। আমার 4টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, পায়খানা প্রস্রাব বসার সময় মাথায় কাপড় দেওয়া কি জরুরি কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেয়েরা বাজার করা নাকি জায়েজ নাই, এটা আমাকে একজন বলছে। এখন বাজার করা বলতে শুধু কি শাকসবজি বা মাছ মাংস, নাকি শপিং করা বা আনুষঙ্গিক যেগুলা কেনাকাটা বললে সবগুলো? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি আমার নামে মিথ্যা গীবত করে বা মিথ্যা কথা বলে, আমি যদি তাকে জিজ্ঞেস করি, সে যদি উল্টা আরো আমাকে মিথ্যাবাদী বা এরকম অপবাদ দেয়, আমি যদি রাগে বা কষ্টে তাকে বলি যে কোরআন ছুঁয়ে বলো বা তার ছেলের মাথায় হাত দিয়ে বলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? বা সে সেটাতেও রাজি না, তারপরে যদি আমি বলে থাকি যে আল্লাহ আপনার বিচার করবে বা আল্লাহ আপনার ইয়া করবে, তাকে যে জি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ এটার সমাধানে সাহেব দিবেন ইনশাআল্লাহ। জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, সাহেব কাছে উত্তর দেবে ইনশাআল্লাহ। হুজুর, আমার জি। স্বামী দ্বিতীয় বিয়ে করছে, আমার তো কোনো সন্তান হয় না। জি। তখন আমি 2টা সন্তান পালছে, পালার পরে সে আগে যে 2টা ফ্ল্যাট ছিল 2 সন্তানের নামে 2টা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। এখন জি। সে বিয়ে করছে, বিয়ে করার পরে সে তার ঘরে আবার সন্তান হয়েছে, হওয়ার পরে এখন ওই ফ্ল্যাট সে ফেরত নিতে চায়। এখন ওই ফ্ল্যাট সে ফেরত নিতে চায়। এখন আমি বলতে আছি যে এরা কোথায় যাবে, জি। এরা কোথায় যাবে? তেমনি একটা ছেলে পালছে আর কি। আমি এখন বয়স হয়ে গেছে আমার, এখন আমি এখন বয়স্ক একটা মহিলা, এরা কোথায় যাবো? এরা তো নিঃস্ব, তুমি এটা কিভাবে ফেরত নেবা? হ্যাঁ, আমি মামলা দিয়ে ফেরত নেবো, ওরা যদি ইচ্ছা করে না দেয় তো আমি মামলা দিয়ে ফেরত নেবো। ছেলেটা এখন লেখাপড়া করে। আর মেয়েটা বিয়ে দিচ্ছি, বিয়ে করছে এক ছেলে, সে ফ্ল্যাটের লোভে বিয়ে করছে, তার ঘরে 2টা সন্তান হয়েছে। এখন যদি এই ফ্ল্যাট নিয়ে যায় তখন সে মেয়েও তো জামাই ছেড়া দিব,
আর পোলাটাও তো লেখাপড়া বন্ধ হয়ে যাবো, কি করবো এখন তো ছোট। প্রিয় বোন, আমি যদি আপনাকে প্রিয় বোন, আমি যদি আপনার প্রশ্নটা বোঝার জন্য আমি আপনাকে আরেকটু প্রশ্ন করি, আশা করি আমাকে একটু কোঅপারেট করবেন। প্রথম বিষয়টা হচ্ছে, আপনার স্বামী উনি দ্বিতীয় বিয়ে করেছেন, উনি দ্বিতীয় বিয়ের ওই স্ত্রীর সন্তানের নামে 2টা ফ্ল্যাট বরাদ্দ করেছিলেন, রাইট? না না, ওই সন্তানের নামে না, যে যেই 2 সন্তান পালছে ওই 2 সন্তানের। ও, 2জন পালক সন্তানের নামে 2টা ফ্ল্যাট দিয়েছিল। মানে আপনার সন্তান হয়নি, 2জন সন্তান পেলে লালন পালন করেছেন। হ্যাঁ, এখন এই সন্তানের ফ্ল্যাট নিয়ে যাইতে চাই উনি। ফ্ল্যাট নিয়ে উনি এই ফ্ল্যাটটা উনি কাকে দিতে চাচ্ছেন আসলে? এখন দিতে চাইতেছে ওনার নিজের নামে নিয়ে ওনার ওই নিজের সন্তানের দিতে। ও, আমি বুঝতে পেরেছি। জি, আপনার প্রশ্নটা আমরা প্রথমে নিয়ে নিব। এখন আমি কি করব? এখন আমার খাওয়ান বন্ধ করে দিচ্ছে। একটু শোনেন শুধু। জি, আমরা দোয়া করি। হ্যাঁ, এখন আমার খাওয়ান বন্ধ করে দিচ্ছে, আমার ওই সন্তানের যোগাযোগ করা আমার বন্ধ করে দিচ্ছে, যে তুমি যদি ফ্ল্যাট বিক্রি করে টাকা না দাও, যদি ফ্ল্যাট না দাও আমার নামে, আমি তোমার খাওয়ান বন্ধ করে দেবো। 6 মাস ধরে আমার খাওয়ান করা যায় না। জি, আমরা আসলে দোয়া করি। প্রিয় বোন, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দেন। আমরা ওনার প্রশ্নটা আমরা প্রথমে নিচ্ছি। ওনার হাজবেন্ড উনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং দ্বিতীয় বিয়ে করার পরেও ওনার দ্বিতীয় স্ত্রী থেকে সন্তান হচ্ছিল না। তো ওনার সন্তান হচ্ছিল না, এই জন্য ওনার উপরে আরেকজন মহিলাকে বিবাহ করেছেন। আর এই প্রথম স্ত্রীর ঘরে 2টি সন্তানকে পালক নিয়েছেন তারা, যেটা পরে বুঝলাম, আমি প্রথমবার বুঝতে পারি নাই। এবং তার মধ্যে একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা পড়ালেখা করছে আর মেয়েটা বিয়ে দিয়েছেন। এবং এই পালক 2টা সন্তানকে ওনার 2টা ফ্ল্যাট দিয়েছিলেন। আর ওই ফ্ল্যাটের লোভেই বলা যায়, বা ওইটার প্রত্যাশায় এই পালক মেয়েটাকে বিবাহ করেছে তার মেয়ে জামাই। এখন যেটা হয়েছে, ওই পরবর্তীতে যে বিবাহ করেছেন সেই ঘরে 2টা সন্তান হয়েছে। এখন উনি এই সম্পত্তি 2টা ফ্ল্যাট নিয়ে ফেরত নিতে চান। আচ্ছা, দেখুন, ফেরত নিতে চান এবং তাকে আর্থিকভাবে কোনো ধরনের সহায়তা করছে না। হ্যাঁ, ফেরত নিতে চান, ফেরত পাচ্ছেন না বলে রাগে ওনাকে প্রেশারাইজ করা হচ্ছে। প্রথম স্ত্রীকে উনি ভরণ পোষণ দিচ্ছেন না। দেখুন, প্রথম কথা হলো যে এজন্য আসলে শরীয়ত জানাটা জরুরি। দেখুন, কেউ যদি সন্তান, মানে কয়েকটা ভুল হয়েছে। 1 নম্বর কথা হলো যে সম্পদ লিখে দিলেন কেন উনি? এটা ঠিক করেননি উনি। সম্পদ লিখে দিবেন কেন? সম্পদ আমাদের দেশে আমরা সম্পদ লিখে দিই, এটা একটা অন্যায় কাজ, ভুল কাজ। সম্পদ কেন লিখে দিব? কে কতটুকু সম্পদ পাবে আল্লাহ কোরআনে ভাগ করে দিয়েছেন। এবং যতক্ষণ আমি বেঁচে আছি, সম্পদের মালিক আমি, এটার মালিক, এখানে আর কোনো অংশীদার নাই। আমি যখন মারা যাব, এটার মালিক কে কতটুকু হবে, এটা আমাদের রব তিনি বলে দিয়েছেন কোরআনে, সেটা একদম স্থায়ীভাবে লেখা। আল্লাহ বলেছেন নাসিবাম মাফরুদা, আল্লাহর পক্ষ থেকে ফরজ অংশ। এখন আমরা করি কি, বেঁচে থাকতে চালাকি করতে চাই যে এটার ভাগ যেন আর কেউ না পেতে পারে, সেই জন্য আমি অমুককে লিখে দিই, তমুককে লিখে দিই। আল্লাহ তো এই জন্য আমাদেরকে এরকম 2-1টা বিপদে ফেলে দেন, যাতে আমরা এখান থেকে একটু শিক্ষা পাই এবং শিক্ষা নিই। দেখুন, প্রথম কথা হলো যে এইটা একটা ভুল হয়েছে তার লিখে দেওয়া। 2 নম্বর কথা হলো যে পালক সন্তান ওয়ারিশ হয় না। এটা আমাদের কাছে প্যাথেটিক মনে হতে পারে, কিন্তু ইসলাম বলেছে যে পালক সন্তানকে আপনি দত্তক নিয়েছেন, লালন পালন করছেন, এটার জন্য অনেক সওয়াব পাবেন। যে কোনো মানুষকে যদি আপনি গরিব মানুষকে হেল্প করেন, একটা গরিব মানুষের মেয়ের এতিমের লেখাপড়ার খরচ দিলেন, দায়িত্ব নেওয়া, এইরকম তার একটা অভিভাবকত্ব গ্রহণ করা, এটা অনেক অনেক বড় ইবাদত। তো সুতরাং যেই 2জনকে নিয়েছেন, আল্লাহ জানেন তারা কি এতিম নাকি নিঃস্ব, কি ছিল, কি কারণে আপনারা তাদেরকে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, 2 আঙ্গুল দেখিয়েছেন। তো সুবহানাল্লাহ, আপনারা স্বামী স্ত্রী সেই সওয়াবটা এই ছেলে মেয়েকে লালন পালন করার জন্য আপনারা পাবেন। কিন্তু আপনার স্বামীটা ভুল করেছেন, উনি এই সম্পদটা লিখে দিতে পারেন না, কারণ তারা ওয়ারিশ নয়। উনি যেটা করতে পারেন, তার মোট সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে উনি ওই 2জনকে হেবা করতে পারেন। এখন যেহেতু উনি ভুলক্রমে লিখে দিয়েছেন, উনি এটা, যদিও কাজটা খুব নিকৃষ্ট, হাদিসে বলা হয়েছে যে আল আইদু ফিল হিবা, যে ব্যক্তি দান করে আবার ফেরত নেয়, সে হলো বমি করে সেটা আবার গিলে খাওয়ার মতো। তো এরকম একটা নিকৃষ্ট মানের কাজ হবে। কিন্তু ওই বেচারা তো একটা বিপদে পড়ে গেছেন, কারণ দ্বিতীয় বিয়ে করার পরে সন্তান হয়েছে, তাকে হয়তো নতুন করে ফ্ল্যাট দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে যদি উনি এটা ফেরত নিতে চান, উনি আবার এই ছেলে মেয়ের থেকে উনি নিজের নামে আবার লিখে নেবেন যে এটা ওনার সম্পদ, ওনাকে ছেলে মেয়ে আবার কথা কাগজ কলম হয়ে গেছে,
ছেলে মেয়ে আবার লিখে দিবে যে এটা ওনার সম্পদ, ওনাকে আমরা হেবা করলাম। জি। তো হেবা করলে কোনো খরচ হয় না, অল্প টাকা খরচ হয়। হেবা করবেন, হেবা করার পরে আপনার স্বামী 2টা ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণ করে যে আমি 3 ভাগের 1 ভাগ এই পরিমাণ টাকা হচ্ছে, এটা এই 2 সন্তানের জন্য বরাদ্দ, আপনি যাতে লালন পালন করছেন। আর বাকি 2 ভাগের ওখানে ওই ঘরের ছেলে মেয়েরা যারা কোরআনে আইন অনুযায়ী পাবেন, এবং আপনার 2জন স্ত্রী আপনারাও পাবেন। জি, অনেক শুকরিয়া, খুব সুন্দর সমাধান দিয়েছেন প্রিয় বোন। আশা করি আপনি আপনার সমাধানটি পেয়েছেন। উদার হতে হবে, উভয়কে উদার হতে হবে, আপনাকেও একটু ছাড় দিতে হবে, ওই 2 সন্তানেরও ছাড় দিতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টনে সন্তুষ্ট হতে হবে। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আলোচনা করছেন এবং সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাব, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। মোহতারাম শাইখ, আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর আলোচনা করছেন এবং উত্তর দিচ্ছেন। একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করছিলেন, এবং ফরজ এবং সুন্নত নামাজ কি একই সূরা দিয়ে পড়া যাবে নাকি আলাদা আলাদা সূরা দিয়ে পড়তে হবে? জি প্রিয় বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। এখন প্রশ্নটা হলো সূরা ফাতিহার পরে কি পড়বেন? সূরা ফাতিহার পরে ফরজ নামাজের ক্ষেত্রে 3টা নির্দেশনা আছে। সেটা হলো ফজর নামাজে লম্বা কিরাত পড়া, যেটাকে তেওয়ালে মুফাসসাল বলা হয়, এবং এশার নামাজে মধ্যম কেরাত পড়া, এবং মাগরিব, জোহর, আসর এগুলোতে ছোট কেরাত পড়া। এটা কোন সূরা পড়বেন সেটা নির্ধারিত করা নেই। আর সুন্নত নামাজের ক্ষেত্রে শুধুমাত্র ফজরের যে 2 রাকাত সুন্নত, এটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়া। আর সুন্নাহ। আর বিতির নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে এই কাফিরুন, এবং তৃতীয় রাকাতে ইখলাস। এই 2টি নামাজেই এইটা হলো সুন্নাহ। এর বাইরে অন্য যে কোনো সুন্নাতে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, আর যে কোনো সূরা পড়াই মুস্তাহাব। অনেক শুকরিয়া। একজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমরা যে সকাল সন্ধ্যা মাসনুন দোয়া আমলগুলা করি, দোয়া যদি 7 বারের জায়গায় একটু কম বা বেশি হয়ে যাবে বিভিন্ন দোয়াগুলা, এটা কি আসলে সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে টেলিভিশনে যে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় মোনাজাত করা হয়, এটাকে আমরা কি বাহির থেকে হাত তুলতে পারবো কিনা? জি, হ্যাঁ, আপনি হাত তুলতে পারবেন, এবং তিনি আবেদন জানিয়েছেন যে যেহেতু নিউজ 24 চ্যানেলে আমরা মোনাজাত করি, এখানেও করা যায় কিনা। বাংলাদেশে শুধুমাত্র এই একটি চ্যানেলেই মোনাজাত হয়, নিউজ 24 চ্যানেলে। এটা নিউজ 24 চ্যানেলের কর্তৃপক্ষের চাওয়া। এটা এমনিতে আসলে মোনাজাত ব্যাপারটা হলো একাকী করাটাই উত্তম। আনুষ্ঠানিক মোনাজাতের চেয়ে একাকী করা এটাই উত্তম। সেজন্য আমরা যেটা করি, যেমন এই যে নেক্সাসে, অন্যান্য টিভিতে, আমরা কিন্তু বৈঠক শেষের দোয়াটা আমরা পড়ি, সেটাই হলো সুন্নাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আল্লাহ বলছেন যে উদউ রাব্বাকুম খুফিয়াতান, তোমাদের রবকে গোপনে দেখো, তাদাররুআন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন এজন্য নিজে, এবং বলছেন দুনাল জাহরি, আল্লাহ বলছেন জোরে করে নয়। তো সেজন্য নিজে গুরুত্বপূর্ণ মেসেজ। জাযাকাল্লাহ খায়ের। কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। 3টি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে মহিলারা রান্না করি, রান্না করার সময় গোসল করে রান্না করি, রান্না করার সময় তরকারির ঝোল টোল বা মরিচের যে তরকারির ঝোল টোল গায়ে গেলে, কাপড়ে গেলে, এটা কি আবার ধুতে হবে? না ধুইলে কি নামাজ পড়া যাবে না? আর এই যে হাড়ি পাতিল ধুই, যে হাড়ি পাতিলের সাবান ফেনা যে যায়, এই ক্ষেত্রে কি সেগুলো নাপাক হয়ে যায়, সেই কাপড় পরে কি নামাজ পড়ালে কোনো গুনাহ হবে বা নামাজ পড়া যাবে কি যাবে না, এটা বিষয়ে। আর হচ্ছে যে জমি জমা তো মনে করেন সন্তানদের লিখে দেয় না, কিন্তু অনেকে এই যে অনেক স্বামীরাই বাড়ি কিনে বা এমনি ক্ষেত জমি, দানি জমি কিনে স্ত্রীদের নামে দেয়, এটা দেওয়া যাবে কিনা, দিতে পারবে কিনা? জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে সন্তানেরা যে নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে ডাকাডাকি করতে গেলে তারা বিরক্ত হয়, রাগ করে, এক্ষেত্রে অনেক সময় মনে কষ্ট পেয়ে আমরাও ডাক দিতে চাই না যে থাকবে, না পড়ুক, নাই করুক। এতে কি আমাদের গুনাহ হবে, না কি করা উচিত? জি,
যে আপনার তৃতীয়তে যে প্রশ্নটা করেছেন, আপনার সন্তান সন্ততি যারা নামাজ পড়তে চায় না বা অনেক সময় এই কথাটার এবং এই প্রশ্নটার সমাধান ইতিমধ্যে মোহতারাম শায়েখ দিয়েছেন, ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে প্রোগ্রামটা দেখলে জেনে নিতে পারবেন। তারপরও আপনার উঠতে চায় না, নামাজ পড়তে ডাকতে গেলে আরো বিরক্ত হয়, তাহলে আমরা ও ডাক দিতে চাই না, রাগ করে যেতে আমাদেরকে জি এতটুকু এই অংশটার সমাধান অবশ্যই শায়েখ দিবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি জি আমার তিনটি প্রশ্ন। জি একটা প্রশ্ন হচ্ছে, কোন এক জায়গায় আমরা থাকলাম, এখন ওখানে কিছু লোক আছে মানুষের কথা বলতেছে, হ্যাঁ আমি তার মধ্যে কোনো কোশ্চেন করতেছি না বা আমি শুনতে আগ্রহী হচ্ছে না, কিন্তু অন্যের কাছে বলতেছে, সেটা আমার কানে আসছে। এখন আমি ওখানে নিরুপায় হয়ে বসে আছি, এই যে আমি শুনতেছি অন্যের গীবত আমার কানে আসতেছে, তো আমার কোনো গুনাহ হচ্ছে কিনা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার কিছু টাকা আছে আমার এক নিকট আত্মীয় নিচ্ছে, এখন হচ্ছে আমি চাচ্ছিলাম ইসলামী ব্যাংকে রাখতে, কিন্তু আমার হাজবেন্ড বলতেছে যেহেতু তারও উপকার হচ্ছে টাকাটা নিয়ে, আর আমাদেরও তো মা টাকাটা হচ্ছে ব্যাংকে রাখলেও রাখা, তাকে দিলেও রাখা। এখন আমি তাইকে এভাবে বলছি যে আপনি টাকাটা দিবেন, আপনার কাছে কোনো জোর জুলুম নাই, হ্যাঁ আপনি অন্য জায়গা থেকেও টাকা নিচ্ছেন বা ব্যাংক থেকেও লোন নিচ্ছেন, তাদেরকে যা দেন তার থেকে আমি সংখ্যা বলি নাই যে এত দিবেন, মানে 1 লাখে এত দিবেন বা 5 লাখ এত আপনার দিবেন। প্রশ্নটা বুঝতে পেরেছি, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। জি স্যার আমি বলছি যে তাদেরকে যা দেন তার থেকে আমাকে কিছু কম দিবেন, আপনার কাছে জুলুম নাই, এটা আমার নেওয়া বৈধ হবে কিনা, নাকি আমাকে ইসলামী ব্যাংকে রেখে বৈধতা ভাবে নিতে হবে এটা। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, স্বামীর তো হক। জি শেখ, আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। এই আমাদের সর্বশেষ যে কোনো প্রশ্ন করেছে ওনার কিছু প্রশ্ন আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। উনি বলছিলেন কেরাতের কথাটা আমরা বলে ফেলি। জি প্লিজ আপনি বলে ফেলেন ইনশাআল্লাহ। উনি বলছিলেন যে নামাজের মধ্যে আসলে ফরজ নামাজে এবং সুন্নত নামাজে যদি একই সূরা পড়া হয় বা যদি ভিন্ন সূরা না পড়ে তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা জি জি শুকরিয়া। উনি বলছিলেন যে ইসলামিক ব্যাংকে যদি ইদানিং হয়তো বা একটু সমস্যা মনে হচ্ছে কিনা, যেহেতু একটু উনি বলছেন যে ব্যাংকে না রেখে যদি কোনো মানুষের কাছে টাকা রাখে এবং ব্যাংকে যে টাকাটা দেওয়া লাগতো তাকে অতিরিক্ত হিসাবে, তার পরিবর্তে যদি একজন মানুষের কাছে রাখে এবং উনি যদি নির্দিষ্ট না করে কিছু স্বাভাবিক টাকার পরিমাণে এভাবে দেয় আর কি, ঠিক আসলে জায়েজ হবে কিনা? মানে কাউকে যদি টাকা দেন আপনি কি হিসেবে দিচ্ছেন? এটা কি বিনিয়োগ হিসেবে ইনভেস্ট করছেন নাকি উনি জমা রাখছেন আর কি টাকাটা ব্যাংকের পরিবর্তে? হ্যাঁ জমা রাখলে হলো এটা দুই রকম, একটা আমানত হিসেবে জমা রাখছেন, ওটার ধরনটা নির্ধারণ করতে হবে। আমানত হিসেবে হলে আপনি ওর থেকে অতিরিক্ত কিছু নিতেও পারবেন না এবং উনি ওই টাকাটা ব্যয় করতে পারবেন না, কোথাও কাজে লাগাতে পারবেন না, ওনার রেখে দিতে হবে, এভাবে রেখে দিতে হবে, আমানত। আর যদি তার কাছে আপনি কর্জা হিসেবে দেন তাহলে উনি যতটুকু দিচ্ছেন ততটুকু ফেরত নিতে পারবেন, আর একটু বেশি নিতে পারবেন না, নিলে সুদ হবে। আর যদি তার কাছে বিনিয়োগ হিসেবে দেন তাহলে আপনি প্রফিট নির্ধারণ করবেন যে আপনাকে আমি 2 লাখ টাকা দিলাম, আপনি এটা হালাল ব্যবসায় খাটান, যা প্রফিট হবে সেই প্রফিটের হয়তো 50% আপনার, 50% আমার, তো এই প্রফিটের টাকাটা আপনি নিতে পারবেন। জাযাকাল্লাহ। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে জটিল রোগ এবং সমস্যা থেকে সমাধানের জন্য কোন আমলগুলা করতে পারে? জি, জটিল রোগ থেকে বাঁচার জন্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব সাবির, তিনি পড়েছেন 18 বছর অসুস্থ হয়েছিলেন, তার কুষ্ঠরোগ হয়েছিল। এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং ইস্তিগফার দরুদ, এই দুটার মাধ্যমেও জটিল রোগ, জটিল সমস্যা দূর হয়ে যায়। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে অনেক সময় পাশাপাশি সাদাকা। জি জাযাকাল্লাহ। অনেক সময় মা বাবারা যে সন্তানের নামে গাড়ি কিনে বা ফ্ল্যাট কিনে বা বাইক কিনে সন্তানের নামে কিনে, এটা কি আসলে জায়েজ আছে কিনা? এটা ঠিক নয়। মানে ওই যে বললাম একটা প্রশ্নের উত্তরে যে স্ত্রীর নামে বা সন্তানের নামে এগুলো কেনা ঠিক না, আপনি নিজের নামে কিনবেন। এটা অনেক সময় এটার কারণে বিশৃঙ্খলা হয়। আপনি যদি কোনো বিশেষ সুপারিশ থাকে আপনি ওসিয়তনামা লিখে রাখবেন, যেটা আপনি মারা যাওয়ার পরে কার্যকর। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আলোচনা। জি অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আলোচনা করছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওনার কাছে বেশ কিছু টাকা ছিল, ওটা উনি সরকারি ব্যাংকে রেখেছে, তবে ইসলামী শাখায় রেখেছে। এই টাকাটা থেকে কোনো ইন্টারেস্ট নিতে পারবে কিনা এবং সেটা কি সে ব্যবহার করতে পারবে কিনা? জি, আমাদের ফেসবুক পেজে এই প্রশ্নটি একটা এসেছে। প্রশ্ন করেছে। মাহফুজা তিনি প্রশ্নটি করেছেন। প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ। আপনি সরকারি ব্যাংকের ইসলামী শাখায় যদি রাখেন বা যে কোনো বেসরকারি ব্যাংকেরও যদি, ব্যাংকটা তারা হলো সাধারণ প্রচলিত ব্যাংক, কিন্তু তাদের একটা ইসলামিক উইন্ডো আছে, তো সেখানে যদি রাখেন আমরা বলবো যে সতর্কতা হলো এটার প্রফিটটা নিজে না নেওয়া। এটা নিয়ে আপনি তুলে এটা আপনি সাওয়াবের নিয়ত ছাড়া আপনি এটা দিয়ে দিবেন আর কি, এটা দান করে দিবেন সাওয়াবের নিয়ত ছাড়া। তো তাহলে কোনো মানুষের বিপদ থেকে উদ্ধার হবে, এটা দিয়ে তার উপকার হবে, সেটা সাওয়াব আপনি পাবেন, কিন্তু আপনি সাওয়াবের নিয়ত করবেন না, কারণ সাওয়াবের নিয়ত করলে এটা আল্লাহকে দেওয়া হয়, আল্লাহকে সন্দেহযুক্ত বা অবৈধ সম্পদ দেওয়া যায় না। তো এটাই হলো সতর্কতা। আর যদি এরকম হয় যে কিচ্ছুই নাই, নিজের কাছে একদম নিঃস্ব মানুষ, এই অল্প কয়েকটা টাকা আছে, তাহলে আপনি নিজে খেতে পারেন, তবে না খাওয়াটাই উত্তম। জি, প্রিয় দর্শক, আমরা একজন ফোন কলে যাচ্ছি। এর আগে প্রাসঙ্গিকভাবে বলে নিই, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের এই ইসলামী জীবন বিধান প্রোগ্রামটা পূর্ণ প্রচার কখন হয়। তো আপনাদেরকে বলছি, ভোর 4টা থেকে 5টা আপনি ইনশাআল্লাহ আমাদের এই ইসলামী জীবন বিধান প্রোগ্রামটাকে নেক্সাস টিভিতে আপনারা পূর্ণ প্রচার দেখতে পারবেন। জাযাকুমুল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাকে শুকরিয়া। জি, আপনার প্রশ্নটি করবেন। জি জি স্যার, কাছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিছু টক্সিক রিলেটিভ থাকে, জি, যাদের সাথে রিলেশন না রাখাটাই দেখা যায় যে বেটার। জি, রিলেশন রাখলেই দেখা যায় প্রতিনিয়ত আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আসলে সেক্ষেত্রে আমাদের কি করার আছে? জি জি শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে সুরভি বলছিলাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি নিয়ত করছিলাম যে এতিমখানা মাদ্রাসার স্টুডেন্টদের একবেলা খাবারের জন্য টাকা দিব, কিন্তু আমি আসলে ওই রকম পাচ্ছি না, খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু এই টাকাটা কি আমাকে ওই জায়গায় দিতে হবে নাকি আমি মসজিদে দান করে দিলে হবে, এটা আমি জানতে চাচ্ছিলাম। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার শাশুড়ি আমাকে, মানে আমরা রিলেশন করে বিয়ে করি, কিন্তু আমার শাশুড়ি আগেরবার আমার বাসায় আসছিল, আমি ঢাকা থাকি, আমার শাশুড়ি বাড়িতে থাকে। আসার পর থেকে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, মানে আমি রুমে থাকতে পারতাম না, বাইরে চলে যেতাম, অস্থির কান্না করতাম, মানে খুবই খারাপ লাগতো। তো আমি একজন হুজুরের শরণাপন্ন হয়েছিলাম, তো উনি বলছে যে কিছু খাওয়াইছে, খাওয়ানোর মাধ্যমে সমস্যা হয়েছে। তো এখন আমি একটু সুস্থ হয়েছি, আজকে 8-9 মাস আগে এরকম সমস্যা হয়েছিল। তো উনি আবার আমার বাসায় আসতে চাইতেছে, তো আমার হাজবেন্ডকে আমি বলছি যে তোমার আম্মু আসলে এমন এমন হয়েছিল, আমার ভয় লাগে, তা আমি না করছিলাম। উনি আবার অসুস্থ হয়েছে, চোখের সমস্যা, তো চোখের সমস্যা হয়েছে সেটা আমি ওনাকে বলছিলাম যে আপনার চোখের সমস্যা, তা আসেন চিকিৎসা করে দেয়। তো উনি আমাকে বলছে না, উনি কোন কবিরাজের কাছে গেছে, কবিরাজের চিকিৎসায় নাকি চোখ ভালো হয়ে যাবে। তো তখন উনি আমাকে আর বলে না যে আসবে। এখন ওই কোভিডের চিকিৎসা করতে ভালো হয় না, এখন আবার আমার বাসায় আসতে চাইতেছে। এখন আমি আসলে সেটা জানতে চাইছি যে আমি কি করব, আমার কি করা উচিত। জি ইনশাআল্লাহ। আপনার বাসাটা কোথায় বললেন জানো? প্রিয় বোন, আপনার বাসাটা কোথায় যদি বলতেন? কোন এলাকায়? গাজীপুর। গাজীপুর। গাজীপুর বললেন? জি। গাজীপুর কি মানে কোন দিকে? গাজীপুর চৌরাস্তা, টঙ্গী? আমি বলছি আপনার মাদ্রাসা আছে কোথায়, বলছি আপনি সেটা বলার জন্য। যে লাইনটা আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন আর কি, যে উনি নিয়ত করেছিলেন এতিমখানা একবেলা খাওয়াবেন, জন্যই যেটা উনি পাচ্ছিলেন না, তো উনি আসলে মসজিদে দান করা যাবে কিনা, বা আপনি যদি একটা সমাধান বলে দিতেন। জি জি জি, মসজিদে দান করা যাবে না, এটা আপনি মানে এতিমদের খাওয়াবেন, এতিমখানা দিবেন লিল্লাহ বোর্ডিংয়ে, সেটা নিয়ত করেছেন, সেটাই আপনি করবেন। আপনি বললেন যে ঢাকায় বাসা, টঙ্গী বা গাজীপুর প্রচুর মাদ্রাসা আছে, অসুবিধা নেই, আপনার আশপাশে মাদ্রাসার অভাব নেই। আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন আশপাশে কোথায় লিল্লাহ বোর্ডিংয়ের মাদ্রাসা আছে, সেই জায়গায় আপনার টাকাটা পাঠিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। অনেক শুকরিয়া শেখ। আমরা হাতে আর মাত্র 4 মিনিট পাবো। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে,
মৃত্তিকা মনি আপা উনি আমাদের নিয়মিত দর্শক প্রশ্ন করেছিলেন, আমাদের প্রত্যেকের পর্বে এরকম মানে ফ্যামিলিতে জি, এরকম কিছু তিনি মানুষ খুব থাকে দামি যাদের প্রশ্ন সাথে আসলে করেন। চাইলেও রিলেশন রাখলে খুব বেশি সমস্যা হয়, একটু টক্সিক টাইপের। এই ক্ষেত্রে রিলেশন না রাখলে এটা আসলে গুনাহ হবে কিনা বা কোনো সমস্যা আছে? তিনি বিজ্ঞ মানুষ, বিজ্ঞ সুলভ প্রশ্ন করেন। প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক, মাশাআল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। জি, তো আসলে কারো কারো ক্ষেত্রে এরকম হয়ে যায়। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা শরীয়ত এলাও করে না কোনোভাবেই, কোনো যুক্তিতেই। কিন্তু কিছু মানুষ আছে এরকম যে ওদের সাথে আপনি যতই কাছে যাবেন ততই ঝামেলা তৈরি হবে। তো যেটা করা যায়, মাঝে মাঝে একটা অবস্থান নিতে হবে যে আপনি সম্পর্ক ছিন্ন করবেন না, দেখা হলে কথা হবে, কুশল বিনিময় করবেন, হ্যাঁ, বা বার্ষিক যে ঈদ টিদ এইসবে করবেন, কিন্তু নিজের থেকে আগ্রহ করে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। বাকি তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদের ভালো করুক, দোয়া করে তাদের হকটা যেন আদায় করা। জি, অনেক শুকরিয়া শেখ। আরেকজন বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মা বোনরা কি আসলে যখন ওয়াশরুমে যাবে মাথায় কি কাপড় রাখতেই হবে নাকি না রাখলেও সমস্যা নেই? আচ্ছা, মাথায় কাপড় রাখাটা এটা মুস্তাহাব, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও ওয়াশরুম ব্যবহারের সময় কাপড় রাখতে পারাটা ভালো। জি, ওনাকে কেউ জানি বলেছে যে মেয়েরা মার্কেটে বা বাজারে যেতে পারবে না, এটা জায়েজ নেই, এই কথাটা কি আসলে সত্য কিনা? আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে কোন বাজারে বা কোন মার্কেটে কোনটা নিষেধ, বাজার করা না শপিং করা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে নারীদের সবচেয়ে নিরাপদ স্থান, তারা হলো ঘরের রানী, ঘরে থাকবে, বিশেষ প্রয়োজন হলে বের হবে। এখন আপনার প্রয়োজন কোনটা? যদি এরকম হয় যে বাজার করে দেওয়ার মতো কেউ নাই, তাহলে পর্দার সঙ্গে গিয়ে বাজার করবেন নিরাপদ জায়গায়, যেখানে ধাক্কাধাক্কি নেই, একটু পরিষ্কার জায়গা, বা যেখানে ছেলেদের সাথে গ্যাদারিং নেই, সেই জায়গাগুলোতে গিয়ে আপনি পর্দার সঙ্গে গিয়ে কিনে আনতে পারবেন। শপিংয়ের ব্যাপারটাও একই রকম। কিন্তু যদি আপনার বিকল্প লোক থাকে, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, তাহলে আপনি না যাবেন, সেটা আপনার জন্য স্বাভাবিক। অনেক শুকরিয়া। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন, একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমাদের মা বোনরা তো প্রায় সময় রান্না করতে হয় এবং ওনাদের হাঁড়ি পাতিল ধুতে হয়, ময়লাটা যদি ওনাদের শরীরে লাগে এটা কি আসলে নাপাক হবে কিনা? আচ্ছা, শরীর নাপাক হয়, নাপাকি ভরলে তো আমাদের যে তেল, সোনু বা এগুলো যেগুলো আছে ঘরের তো জিনিসপত্র, এগুলো কোনোটাই নাপাক নয়, এগুলোতে শরীর নাপাক হয় না। হ্যাঁ, কাপড় যদি ময়লা হয়ে যায়, যে দেখতে খারাপ লাগছে, তাহলে এটা আপনি ধুয়ে ফেলবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নাপাক হয় না এসবের মাধ্যমে। অনেক শুকরিয়া। মোহতারাম, আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি 30 সেকেন্ডে বলতেন, ওনারা যেন ধৈর্যে থাকে, ধৈর্যের পরিচয় দেয় এবং ধৈর্য এবং মেজাজ যেটাকে যেন একটু ম্যানেজ করে থাকে। আমি সবাইকে বলবো আল্লাহর কাছে দোয়া করা এটার জন্য, কারণ সবার মধ্যে ঘাটতি, আমার মধ্যেও ঘাটতি আছে। এই দোয়াটা করবো, আল্লাহ কোরআন শিখিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমি। তো এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করব। শুকরিয়া শেখ। আমি বিশ্বাস করি আপনি খুব চমৎকারভাবে বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে চমৎকার জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। আমি উপকৃত হয়েছি এবং আমাদের সম্মানিত দর্শকরা আজকে অনেক উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্যবাদ কবুল করেন, আপনাকে নেক হায়াত দান করেন। আমিন ওয়া ইয়াকুম, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।